রনি। জুবাইর, দুপুর যে 12টা থেকে যে ব্যারিকেড কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে, সেই ব্যারিকেডটি এখনো চলছে। আমরা দেখছি এখন 5:30, প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে যারা এখানে বিক্ষোভকারীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা এখনো স্লোগান এবং তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু করছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে আগেও দেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে এখানে সেনাবাহিনীর টিম এসে তারাও কিন্তু একই সাথে জেলা প্রশাসনের অর্থাৎ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এসেছেন। তো তারা আসলে কথা বলেছে, তাদের সাথে আলোচনা হয়েছে অনেকক্ষণ এবং তাদের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করার পরও তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের যে দাবিগুলো, শিক্ষার্থীদের যে দাবিগুলো তারা আসলে তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে এসপি প্রত্যাহার এবং একই সাথে ওসি এবং সেকেন্ড অফিসার তাদেরকে স্থায়ী বহিষ্কার করা না পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং সেই প্রেক্ষিতে তারা আসলে সেনাবাহিনীদেরকে সেটি বলেছেন এবং তারাও কিন্তু এখন অপেক্ষা করছেন। তারা আরো একটা 12 ঘন্টার একটা আলটিমেটামের ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে, যে 12 ঘন্টার মধ্যে তাদের যদি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে চট্টগ্রাম যে ব্লকেট, সেই চট্টগ্রাম ব্লকেটও তারা আসলে করার এখানে ঘোষণা দিয়েছেন। তো সবকিছু মিলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন। তো এখন আমরা দেখছি আসলে দুই দিকে কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি, আসলে 5.5 ঘন্টার বেশি সময় ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এটা একটা গুরুত্বপূর্ণ একটি আসলে মহাসড়ক। সেখানে আসলে হাজার হাজার গাড়ি কিন্তু আসলে দুই দিকে আটকে গেছে। যারা যাত্রীবাহী অনেক গাড়ি আছে, যাত্রীবাহীতে যারা মানুষজন আছেন তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং তারা আসলে দুর্ভোগের কথা সেটি কিন্তু আসলে তারা বলছেন। তারা যেটা বলছেন যে কি দীর্ঘক্ষণ এখানে থাকার পর তাদের যে সমস্যাটি হচ্ছে, তারা আসলে তাদের যে সমস্যাটা কেউ আসলে বোঝার কেউ নেই। আসলে জিম্মি করে সবাই তাদের সকল যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা কখনোই সেটি চান না। তারপরও তাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সড়ক অবরোধের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।